নতুন একটা পর্ব নিয়ে আসলাম, যেটা এসেনশিয়াল আজকাল প্রত্যেকেরই ঘরে লাগে। কেননা 12 মাসে 13 বার আচার করতে হয়, কত কিছুর আচার করা হয়েছে এখন। আর বেশিরভাগ করে দেখেন চাইনিজগুলো নে, হোটেল রেস্টুরেন্টে এগুলো নে, থাই খাবার বলেন, চায়না খাবার বলেন, স্যুপ টুপ সবের ভিনিগারেরই দরকার হয়। তো আমি ভিনিগার নিয়ে এসেছি, ভিনিগার তৈরি করব। এইভাবে তো ভিনিগার টাকা দিয়ে কিনে মনে করেন যে 2-4 কেজি ভিনিগার লাগে আমার বছরে, তাই না? আমার কেন, আপনাদেরও যারা করেন তাদের লাগে। তা এখন পরিচয় পর্বে আসি। মাদার্স কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সুস্বাগতম। তা আমি ভিনিগার তৈরি করব। ভিনিগার কি করে করব? কিছুই লাগবে না। আমি যদি সামান্য মানে 2-4-10 টাকা খরচ করি, আমার না হলেও 1 লিটার 1.5 লিটার আমি ভিনিগার করতে পারি, তাই না? তো আমি 1 লিটার, আমি ইন্ডাকশানটা অন করে দিয়ে আমি 1 লিটার হচ্ছে ভিনিগার করব। 1 লিটার ভিনিগার করব, 1 লিটার জল ঢেলে দেবো। 1 লিটার জল ঢেলে দিয়ে জলটা আমি ফুটিয়ে নেব। হ্যাঁ, এই জলটা আমি যত সময় পর্যন্ত না ফুটবে তত সময় পর্যন্ত আমি হচ্ছে একেবারে ডিস্টিল ওয়াটার করতে হবে। কিন্তু জলটা ডিস্টিল ওয়াটার করে আমি কি করব, আপনারা আমার সঙ্গে থাকুন জলটা ফোটা অবধি পর্যন্ত। দেখুন জলটা আমি ফুটিয়ে নিচ্ছি, জলটা ফুটছে, তাই না? আমার এই জলটা আমি কি দেব, আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। কিন্তু এই দেখেন, আমি ভিনিগার করবো, আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ লবণ দেবো। আর আমি হচ্ছে কি দেবো, এই যে 1 ফালি লেবু, একটা লেবু 4 ভাগের 1 ভাগ। এটা কিন্তু জাস্ট ভিনিগার করবো, তো একটুখানি ফ্লেভারে লাগবে, এটা আমি করলাম। তো জলটাকে আমার ফুটিয়ে মিনিমাম 10 মিনিট ডিস্টিল ওয়াটার করতে হবে। আর বন্ধুরা দেখুন, এইটুকু বোতল কিনি 40 টাকা, আমার হয়তো সস করতে গেলে 1 বোতল লেগে যায়। তো এইভাবে তো আর খরচ করে পারা যায় না। তো যেহেতু করতে পারি, তাই আপনাদেরও আমি শেয়ার করে নিচ্ছি যে ভিনিগার এর বড় বোতল মনে করেন এটা 500 ml আছে, এর দ্বিগুণ দাম 70-80 টাকা নিচ্ছে মুদির দোকানে। তো এইভাবে তো কিনে আমরা যারা এইভাবে আচার বিভিন্ন রকম সস টস তৈরি করি, প্রচুর ভিনিগার লাগে। হ্যাঁ, ভিনিগার লাগে না কোথায়, আজকাল সবখানেই লাগে। আমি জলটা এভাবে আমি ডিস্টিল ওয়াটার করে জলটা তাহলে আমি ঠান্ডা করে নিয়ে আসি। এখানে 750 ml আছে। হ্যাঁ, এটার ভিতর হচ্ছে 500 আর এটার ভিতর হচ্ছে 300, তাহলে এটাকে 750-800 ml আছে। আমি 1 লিটারকে ফুটিয়ে আমি মনে করেন এরকম 200-250 বা 300 মতন আমি জল কমিয়ে নেব। ডিস্টিল ভালো না হলে ভিনিগারটা ভালো হবে না। যতটা জল ফোটাতে পারবেন ভালো হবে। তা আমার এখানে মনে করেন 800 আছে, তো 5 আর 3 800। তা আমি 800-তে আমি 4-5 চামচ আমি হচ্ছে এখানে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করব। এখানে তাহলে লবণ থাকলো, লেবুর রস থাকলো, আর এই যে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, আমি 6 চামচ সাইট্রিক অ্যাসিড ব্যবহার করলাম। সাইট্রিক অ্যাসিড ব্যবহার করে আমি অ্যাসিডটাকে আমি সম্পূর্ণভাবে এইভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি গলিয়ে নেব। এই আপনারা এই যে সাইট্রিক অ্যাসিডটা, আমার শ্বশুর যখন ছানা খেতেন তখন আমার ঘরে সাইট্রিক অ্যাসিড থাকতো, সবসময় লেবুর রস দিয়ে কাটা হতো না। তো এই সাইট্রিক অ্যাসিড আমি তখন, আমার সেই বিয়ের 40 বছর হয়ে গেল, তখন থেকে আমি চিনি। সাইট্রিক অ্যাসিড দিয়ে আমাদের বেশিরভাগ দুধ ছানা কাটা হতো। এটা আপনারা যে কোনো মুদির দোকানে পাবেন, যেখানে বড় বড় ওই বড় বাজারে যেটা মুদি বিক্রি হয়, সাইট্রিক অ্যাসিড পাবেন। দামও কম আছে, কেউ কেউ এটাকে টক লবণ বলে থাকে। তাই এটা কিনে সংরক্ষণ করবেন, দুধের ছানা কাটবেন। এটা একেবারে যে ক্ষতিকারক তা না, তবে মাত্রাতিরিক্ত আপনারা সেবন করবেন না। আর এটা তো টক, এটা সেবন করাও যায় না। তা আপনারা এই যত রকম চাইনিজ ফুড আপনাদের তো বললাম, বা থাই ফুড, কিন্তু এই ভিনিগার দিয়েই করা হয়। যার জন্য দেখুন আমি এই 50 টাকার 250 গ্রাম ভিনিগার এনেছি, 50 টাকার। এটা আমার বহুদিন চলে যাবে। এইভাবে আমি ভিনিগার আর কি এই সাইট্রিক অ্যাসিড এনে রাখি, বহুদিন আমার চলে যাবে এই অ্যাসিডে। তা আমার এই দেখেন, এই যে জলটা আমার এই ভিনিগার করে হলো। এবার আমি বোতলে আমি পরবো। তো যারা ফেসবুক থেকে আমার পেজটা দেখছেন তারা আমার ফেসবুক থেকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব থেকে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে আপনারা সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার মাদার্স কিচেন অ্যান্ড ব্লগের সঙ্গে যুক্ত হয়ে যাবেন।
দেখুন এবারে আমি 500 আর 300 800 তো আমি এই ভিনেগারটা এবার আমি ঢেলে, আমার ভিনেগার কিন্তু তৈরি হয়ে গেল। আমার প্রচুর সস বানাচ্ছি এবার, ধনে পাতার সস হচ্ছে, কাঁচামরিচের সস হচ্ছে, অনেক কিছু। তা মনে করেন যে এভাবে তো ভিনেগার কিনে কিনে পারা যায় না, ওরা 10 টাকার মাল 50 টাকা নেয়। আর এটা হচ্ছে 300 ml। এই একই এনেছিলাম, তো আমার সস বানানোর সময় সসে আমি লিকুইড করতে পারলাম না। এটা 300 ml আর ওটা আমি বললাম 500 ml। তা আপনাদের আবারও আমি দেখাচ্ছি, দাঁড়ান আমি পুরোটা আগে ঢেলে নিই। তৈরি হয়ে গেল আমার 70 টাকা 40 টাকা, কয় টাকা বলুন? আমি 10 টাকা দিয়ে নিজে একটু পরিশ্রম করে আমি কিন্তু ভিনিগার তৈরি করে ফেললাম। এই ভিনিগারে আমি আচার সস আমি যাই করি না কেন, এই জলপাইয়ের আচার, আমের আচার, কুলের আচার, আমলকির আচার, অনেক কিছুর আচার হবে। সস করলাম ধনে পাতার, সস করব কাঁচামরিচের, আমার কিন্তু কোনোটাই সমস্যা হবে না, আমার বাজারে চিন্তা করা লাগবে না। এইভাবে এই দেখুন এই যে সাইট্রিক অ্যাসিড এনে আমি এই সস করে ফেললাম, আপনাদের শেয়ার করলাম। এইভাবে আপনারা সস করবেন এবং নিজেদের জিনিস নিজেরা করে আমরা নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব। বাজারজাত যারা বাজারে এইভাবে বিক্রি করে খায় তাদের মুনাফা থেকে আমরা একটু সরে আসার চেষ্টা করব। আমার সস তৈরি হয়ে গেল। আমার পেজের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। এই ধরনের রেসিপি আপনারা কী ধরনের চান আশা করি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের দিতে। সেলাই পুরোই থেকে আপনারা যা কিছু আমার সাধ্যের মধ্যে আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করে থাকি। তো সব বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে শুভ কামনা।